এত ফেলে করে আমার আর বাদ যাবো না। বমি বাটি আমি নিছি, আমার বমি বাটি আমি নিজি বমি বাটি কইলা লোক বলে বমি বাটি দিগা আমন কে দিগা বমি মানে বাপ রে তাই করে অনেকটা দাঁড়ান নেই বমি করবার লাগি দেই। হ্যাঁ 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 গাড়ি দেখো না যে আমি একবার গাড়ি আছে আমার বন্ধু আমাকে অনেকদিন পর ভেড়া দেখলাম। দেখ অনন্যা, ভেড়া আমাদের তো দেখতেই পাওয়া যায় না। আমার এই টাইমিং ব্যাপারটা পছন্দ হয় না। তোমার হচ্ছে নাকি জল রাখো নিয়ে বারে আবার খেচুড়ি বাই করতে তাকাই না রে জল দাও আমাদের হয়ে যাবে গরম করে খেচুড়ি বাই করে চল আমার ভিডিও দাও বাবা। আমি তো আমার ভালো লাগে না গাড়ি ধুতে ওই দিকে বেশি গেল এ হ্যাঁ কি অবস্থা দে হ্যাঁ রে হলুদ টুকরা হলুদ শাড়ি সবার গায়ে বলবে তো বাচ্চাগুলোকে এই হাতি গাড়ি বলবে কাটতে মরছে তুই বলেছে এ এবার তোমাকে মারতে মরছে মা না বাচ্চাগুলো তো ওইটো সেই সাত কানো রামায়ণ পড়ে সীতারামের মা। আমি আবার বাইরে হয়ে ওইদিকে চলে আসতাম তাড়াতাড়ি। তা আমাকে তো তা বলেনি, আমি তো নতুন মাল ধরো শুরু করতে হবে মাছটাকে আমি গিয়ে বলেই দেবো। বলবে 5বার বমি সারাক্ষণই বমি খানি রেস্ট নিয়ে তারপরে হবে। হ্যাঁ চাপো 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 এই রাস্তা ঠিকঠাক পজিশন আমার বাসা বড় বললে বাসা বড় আমাকে তো তাই বলবো বাসা বড় এবার বলে না চলে যাও। শোনো স্যারকে পরে তুমি ভিডিও করে করো, কি ভিডিও দাও না তুলি রেখে দাও। বিয়ের বেলা তো দেখিনি, বিয়ের পর ছাড়া হয় যাব বলেছিলাম না পুরো মাসে আগে বঙ্গ ছাত্র বলতে আমি জানি বঙ্গ ছাত্র বাবা জানি শুনি। এই দাদা তুমি বেশি ঘোড়ানি রাস্তায় নিয়ে এসছো না না বালাও জানেই না তো, আমাদের তো বলার দোষ। আমি না তুলছো আমাকে না এই রাস্তাটা কাছে এটুকু হ্যাঁ তোর না ভিডিও ভিডিও কিন্তু আসলে সবারই যে ভেতরে যে খেচুড়ি হয়ে আছে কি করে যান হ্যাঁ আর যা রাস্তা এই রাস্তায় হবে চা খালি খাওয়াই ঠিক আছে সম্মানীয় ব্যক্তিবর্গ যারা এই ধর্ম অনুষ্ঠানকে পরিবেশন করতে সম্মানীয় প্রশান্ত মণ্ডল, যাদের নামগুলো এখান থেকে ঘোষণা করা হয়েছে পিছনে পিছনে দাঁড়ান, এই পিছন পিছন দাঁড়ান। আমাদের উঠে আসতে পারছেন না কি আসতে শিক্ষিত শিক্ষকের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ। সব থেকে বড় রাজনীতিকের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ। আর তাকে চিনিয়েছেন কে?
কলির ভগবান। মধু বাসন্তী সন্ধ্যায় ওই গঙ্গা নদীর দিকে তটে সচিমাতার ক্রোর আলো করে যে মানুষটি জন্মগ্রহণ করেছিলেন, তিনি চিনিয়েছেন স্বয়ং মহাপ্রভু। তিনি আমাদের চিনিয়েছেন ওই ভগবান শ্রীকৃষ্ণই সব থেকে শক্তিধর। আসুন, তরুণ প্রজন্ম এগিয়ে আসছে না। একজনকে ডাকবো এখন, ডক্টর অভিষেক ঘোষ, তরুণ প্রজন্মের শিক্ষক। নামের আগে ডক্টরেট আছে, বিষয়টা কি? অঙ্ক। এর আগে শুনলেন কেমিস্ট্রির মানুষ। আপনারা ভাবতেন হয়তো যে যারা শুধু শাস্ত্র পড়ে তারাই ধর্মের কথা বলবে। না, শাস্ত্র পড়া লোকগুলো ধর্মের কথা কোথাও বলে না। তারা শাস্ত্র পড়ে পয়সা রোজগার করে, শাস্ত্র পড়ে গুরুগিরি করে, শাস্ত্র পড়ে নিজের জীবন জীবিকা নির্বাহ করে। এখন দেখবেন সমাজে কেউ একটু ভালো জ্ঞান পেলেই, একটু শাস্ত্রের কথা বললেই কিভাবে রোজগার করবে, কত শিষ্য বাড়বে। ভণ্ডামিতে দেশটা ভরে যাচ্ছে এবং এর জন্য দায়ী আমি জোর গলায় বলছি, এটা রেকর্ড করে রাখুন। আমিও শাণ্ডিল্য বংশের সন্তান, আমার নাম রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত ব্রাহ্মণ গুলোর জন্য এই সমাজটা রসাতলে যাচ্ছে, কেউ স্বীকার করুন আর না। আমি দেখেছি তাদের চিন্তা ভাবনা, তাদের কথাবার্তা একটা সংকুচিত কথাবার্তা, সংকুচিত চিন্তা ভাবনা, সংকুচিত চিন্তা ভাবনা। এর বিরুদ্ধে লড়াই সেই শুরু করেছিলেন স্বয়ং মহাপ্রভু, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো কিন্তু শেষ হয়নি। সেই সময় সমান করেছিলেন, শুরু করেছিলেন মহাপ্রভু বিধর্মীদের বিরুদ্ধে লড়াই। তার জন্মগ্রহণ পর বিধর্মীরা ত্রাসিত হয়েছিল, ভয় পেয়েছিল কাজী। তার জন্মগ্রহণের পর তার কীর্তিকলাপের জন্য কাজী ভয় পেয়েছিল। এখনো কাজীরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সুযোগ পেলে আমরা মন্দিরটা ধ্বংস করে দিতে পারে। আমাদের ঐক্য থাকতে হবে, একতাবদ্ধ হতে হবে। মহাপ্রভু এখনো হারিয়ে যায়নি, মহাপ্রভুর প্রয়োজন এখনো শেষ হয়ে যায়নি। সার্বভৌম ভট্টাচার্য তিনি বলেছিলেন, ওই যে 10 নামধারী মায়াবাদীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন মহাপ্রভু, তিনি বলেছিলেন, তারা বলেছিলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। অর্থাৎ ভগবানকে সরিয়ে রাখো, মানুষ ভগবান, জীব সব এক। আচ্ছা বলুন, মানুষ যদি ভগবান হয় তাহলে ভগবানের জন্য মালাটাকে বাঁধবে? মানুষ যদি ভগবান হয় তাহলে ভগবানের জন্য আরতি কে করবে? মানুষ যদি ভগবান হয় তাহলে গাছের ফুল তুলে ভগবান চরণে অর্পণ করবে কে? মানুষ যদি ভগবান হয় চন্দনটা কে বসবে? মানুষ যদি ভগবান হয় বিপদে পড়ে হে ভগবান আমাকে রক্ষা করো এই কথাটা কে বলবে? মানুষ কি ভগবান হতে পারে? পারে না, পারে না, পারে না, হতে পারে না। মানুষ ভগবান, হ্যাঁ, পরমাত্মার একটি স্থান জীবাত্মা মানুষের মধ্যে আছে। ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়। ভাই হরিনাম বিনা জীবের অন্য বুঝতে পারে নাই গো, খারাপ বটে।
এই সব মজা খেয়ে দাও